মনে করছেন শুধু 5 তারিখে গেছে না, 3 তারিখে 4 তারিখে অনেকে পালিয়েছে। এই কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। যাই হোটেলে উঠে দেখি শয়তান দুটো নিচে বসে আছে। কি গো? হুজুর আমি আগেই পালিয়েছি। তার মানে ওরা হয়তো কিছু আজ করতে পেরেছিল, যারা যারা পেরেছে তারা আগেই পালিয়েছে, কিন্তু আর কাউকে বলেনি, মনে করছে ঠিক হয়ে যাবে। যিনি চলে গেলেন এত ভালোবাসা দেখিয়ে 14টা ব্রিফকেস নিয়ে গেছে, আমার দেশ পত্রিকার রিপোর্ট। 14টা, সবগুলো মনে হয় মাটি ভরাট করা ছিল। হ্যাঁ, এই দেশে কত ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। এখন এই দেশে কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপর ঋণ। অথচ নবীজি সারা জীবন মানুষের বোঝাগুলো বহন করতেন, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আর আমরা আরো বোঝা চাপিয়ে দেই। কি করে মানুষ বোঝা বহন করতে পারে দেখা যাক, এই জন্য বোঝা আরো চাপিয়ে দেয়। যেদিন তিনি নবুয়ত পেয়ে বাড়িতে আসলেন, বললেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা বলেন কাল্লা, কখনো না। আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমান করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। এই বোঝাগুলো আপনি বহন করেন। আর আপনি ভয় পাবেন কেন? তাহলে মানুষের বোঝা যারা ভালো বহন করে, হালকা করে দেয়, তারা নবীর উম্মত। আর যারা বোঝা দিয়ে যায় ওরা শয়তানের উম্মত। আপনি তো বোঝা আমাদেরকে আরো দিয়ে গেলেন। এই যে 2732 জন মানুষ মারা গেছে, 2780 জনের উপর হাসপাতালে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের, সমাজ, রাষ্ট্রের জন্য বোঝা না? এক কথা বলছেন, এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন। আপনি তো এমনি চলে যাবেন। কয়দিন আগে গেলে তো এতগুলো বোঝা এ দেশের হয়ে থাকে না। এখন কত বোঝা একটা পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আমি নরম ভাষায় বললাম, যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের নষ্ট হয়, আপনার ভেতরে বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। এমনকি তাল গাছের ভেতরে কিছু নড়ে উঠলেও আপনি ভয় পাবেন। কথা বলছেন? দেখবেন যারা ভয় পায়, সবসময় ভয় ভয়ে থাকে, অবশ্যই তাদের রক্তের সম্পর্ক ঠিক নেই। হয় ভাইয়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে ওর মিল নেই, ওদের সাথে কোনো গ্যাঞ্জাম আছে। রক্তের সম্পর্ক যারাই নষ্ট করে তাদের ভেতরে বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। একবার এই যে সিরাজগঞ্জ জেলা থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, গাড়ি থামিয়ে পুলিশ আমার হুজুর বুকে ফু দিয়ে দেন। কেন, কি হয়েছে? ডিউটিতে ছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠিস। আমি ভয় পেয়েছি। আমি বললাম, এই ভাই আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন তো, সত্যি কি আপনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক ঝামেলা আছে? আমার ভাই আমার সাথে কথা বলে না, জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, আজ 3 বছর তার সাথে আমার কোনো কথা নেই। আপনাকে তো ভয় নড়ে উঠেছে কি ওইটা না, আপনি তো দেশে ভয় দেখাবে। আপনি পাখি দেখলেও ভয় পাবেন, মানুষ দেখলেও ভয় পাবেন। ট্রাকের চাকা বাস্ট হলে আপনি ভয় মরে যাবেন। আমি আবার বলছি, যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেন, রক্তের সম্পর্ক, বিশেষ করে আত্মীয়তা, এটা যার যত অটুট থাকবে সে তত ভয়হীন হবে। আর এটা যার যত বেশি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কাঠ হবে, তার ভেতরে তত রকম ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। এই জন্য 18 কোটি মানুষের সাথে আপনাদের সম্পর্ক ছিল না, এদেশের রাষ্ট্রের মানুষের সাথে সম্পর্ক ছিল না আপনাদের। এই জন্য তো এত ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে যে 5 মিনিটের সময় দেননি। কথা বলছেন? এই জন্য রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক অটুট করবেন আরো। হ্যাঁ, যাদের জন্য সম্পর্কগুলো নষ্ট হয় আমরা দেখি পরিবার, সমাজে। আমি নিজের স্বামী, আল্লাহর কসম এই কোরআন শরীফ হাত দিয়ে বলছি, কোন স্বামী এখানে চাই না যে তার বিয়ের পরে মা বাবা আলাদা হয়ে যাক। চাই, আমি স্বামী দায়িত্ব নিয়ে বলছি, কোনো স্বামী চাই না। কিন্তু আজ 100টা পরিবারের প্রায় 95টা পরিবারে বউ আর শাশুড়ির মিল নেই। সন্তানকে বাধ্য করা হয় যে না, তোমার মা বাবাকে আলাদা করে দাও, অথবা বাড়ি থেকে অন্য জায়গায় দিয়ে দাও, অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দাও, অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আপনি এই যে আসল সম্পর্ক যেটা রক্তের, এটা কাট করার জন্য যারা কাজ করে পেছনে, তারা আমার মনে হয় অন্যতম স্ত্রী। এরপরে ওই স্ত্রীকে আবার ঔষধ খাওয়ায় ওর মা আর ওর বড় বোন।
ওখান থেকে শুধু টিপস দেয়, আর কতদিন থাকবি, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি, এরকম বুদ্ধি দেওয়ার মতো নেই। অথচ কোরআন হাদিসের বাণী হচ্ছে তামাম দুনিয়া যদি একদিকে যায়, মা বাবা যদি একদিকে থাকে, আরো যদি বৈধ পন্থায় থাকে, তামাম দুনিয়া ছেড়ে দেওয়া সন্তানের জন্য জায়েজ আছে। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী তামাম দুনিয়া একদিকে, মা বাবা একদিকে, অথচ হাজারো সন্তান আমরা শুধু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মা বাবাকে আলাদা করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। বেশি বলে ফেললাম। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে দেখতে নিয়ে গেল। সে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন, 50 জন মা আর বাবা বসে আছে। ওদের চেহারার দিকে তাকিয়েই দেখলাম প্রত্যেকের চোখে মুখে বরদোয়া, প্রত্যেকেই সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এত অসহায় হয়ে আছে তারা। অথচ অনেক বড় বড় মানুষের সন্তান অনেক বড় বড় জায়গায় দিয়েছে তাদের সন্তানগুলো, না তারা মানুষ হতে পারেনি। আর মানুষ হলেও হয়তো পরিবারের চাপে পড়ে শেষ পর্যন্ত মাকে দিয়ে এসেছে এরকম একটা জায়গায়। কোরআন হাদিসের সাথে আমি বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখেছি, একটা মা পৃথিবীতে সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। কত? আমরা যারা পুরুষ মানুষ আছি সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি মরে যাবেন, আপনি আর বাঁচবেন না। বিজ্ঞানের শরীরের উপরে গবেষণা চালিয়েছে, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, কষ্ট এটা পরিমাপ করার যন্ত্র আছে। এই কষ্ট লাগে কমপক্ষে 57 ইউনিট একটা সন্তান দুনিয়ায় নিয়ে আসতে। এই জন্য তো মায়ের মর্যাদা এত বেশি। বলেন তো, ওই যে 50 জন মা বাবা পড়ে আছে কিশোরগঞ্জের এই থানায়, এদেরও তো আমার মতো ছেলে মেয়ে আছে না? বলেন, তাদের চোখে মুখে যে চিন্তার ছাপ, যে বরদোয়া বের হচ্ছে, মুখে না বললেও তো চোখ দেখে বোঝা যায়, মুখ দেখে বোঝা যায় যে সন্তানের উপরে রাজি নেই। ওরা ওদের বর কথা মতো, শাশুড়ির কথা মতো এদেরকে তাড়িয়ে দিয়েছে। অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ বিবাহ দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, সন্তান, এই মেয়েটার ভেতরে আমি কিছু জিনিস অসঙ্গতি দেখছি, আল্লাহর বিধান সে গুরুত্ব দেয় না, তুমি তারে বাদ দিয়ে আর একটা বিয়ে করো। তিনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিলেন। মা বাবার কথা মতো স্ত্রী তালাক পর্যন্ত দেওয়া জায়েজ আছে যদি বৈধ পন্থায় হয়। আর আমরা ওদের মন রক্ষা করতে গিয়ে আজ হাজারো সন্তান মা বাবাকে দূরে ঠেলে দিয়ে এদিকে না পারি এদিকে না পারি শেষে মানসিক রোগী হয়ে যায়। মা বাবা নিয়ে কত বিচার আছে ওনাদের কাছে। প্রতিদিন দেখবেন, আমি তো কুষ্টিয়া সদর থানায় ছিলাম, ওসি সাহেবকে পড়াতাম, প্রতিদিন আমার মনে হয় 8-10টা বিচার আসতেছে ওনাদের কাছে মা বাবা নিয়ে, খালি মা বাবা নিয়ে। পড়া কোরআন শরীফের সবচাইতে বেশি যাদের কথা আপনি তাদেরই কষ্ট দিয়ে দিলেন, আর এদিকে নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন। কিসের দান করেন আপনি? কিচ্ছু কবুল হবে না। আর আপনাকে যত রকমের ভয় আছে আল্লাহ ঢুকিয়ে দেবে। এই জন্য যারা রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারেন না, তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেয় কে? এগুলো আমরা আজকে থেকে অটুট রাখতে পারবো না ইনশাল্লাহ। 3 নম্বরে বলেছিলেন যে যাদের পোশাক নেই আপনি তাদের পোশাক আশাক পরিয়ে দিন। তার মানে যে মানুষগুলো অসহায়, এই যে শীতে এখন কাঁপছে বিভিন্ন জায়গায়, যারা শীত প্রধান এলাকা, ওই যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কি অবস্থা তাদের। কত মানুষ দেখি এই দেশে টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ও জানেও না যে কত টাকা আছে। সেখান থেকে 5 লাখ টাকা তুলে 500 কম্বল দিয়ে আসা যায় না ওখানে। এই যে শীতের রাতে স্টেশনে, বাস স্ট্যান্ডে, গরিব এলাকা সেগুলো, এই সমস্ত জায়গায় যে অসহায় মানুষগুলো থাকে রাতের বেলা কাঁপতেছে, আপনি যদি একটা ছেঁড়া কম্বল হোক, কম দামি 250 টাকার কম্বলও তার গায়ে চড়িয়ে দিতে পারেন, দেখবেন ওই লোকটা কি হাসি দেয়। কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার হালসা, আমার নিজের এলাকায় আমি দিচ্ছিলাম গায়ে গায়ে জড়িয়ে, ওর মুখে যে হাসি দেখতে পেয়েছি আমার মনে হয় আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। তাজমহল বানিয়েছে, তাজমহল নাম শোনেননি? স্ত্রীর মহব্বতে তাজমহল বানিয়েছিল। 22,000 শ্রমিক কাজ করেছে 20 বছর একাধারে। 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে তাজমহল বানিয়েছে।
20 কোটি টাকা খরচ হয়েছিল ওই জামানায়, যখন 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় চাল কয় মণ? সর্বোচ্চ বড় গরুর দাম ছিল 2 থেকে 2.5 টাকা। এইরকম পর্যায়ে বাজারে 20 কোটি টাকা খরচ করে তাজমহল বানিয়েছে স্ত্রীর সন্তুষ্টির জন্য। এ তাজমহলের তো বিশাল দাম নাকি? হ্যাঁ, কিছুই না। ওই যে হালসা, আমার কুষ্টিয়া হালসায় যে বালকের গায়ে আমি জড়িয়ে দিলাম, যে জুতা সেলাই করছিল দেখলাম, ওর গায়ে শুধু কম্বলটা জড়িয়ে দিয়ে ও যে হাসি দিল, ওই 20 কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে ওর মুখের হাসি, যদিও একটা হিন্দু মানুষ, ওর মুখের হাসি আল্লাহর কাছে অনেক দামি। মানুষের পোশাক আশাক পরান, যাদের পোশাক নেই, যারা উলঙ্গ থাকে, তাহলে ভেতর থেকে আপনার ভয় আল্লাহ দূর করে দেবে। এই যে মাওলানা মিজানুর রহমান আজহারের মাথা নিয়ে আসতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেবে, এক পীর নাকি এই ঘোষণা দিয়েছে চট্টগ্রামে। বলে তো এ যদি সত্যি যাকাত দিত, এতগুলো টাকা তার কাছে থাকার কথা ছিল, আর সে একটা পীর মানুষ, টাকা পাবেই কোথায়? এদের না আছে যাকাত দেওয়ার সিস্টেম, না আছে সাদকা করার সিস্টেম, শুধু বাবা শাহজালাল সব হালাল। আসতে সে শুধু, যাওয়ার মতো কোনো লাইন নেই। এই জন্য এরা এত উদ্ধতপূর্ণ কথাবার্তা বলছে, আর সব জায়গায় একই অবস্থা। এই জন্য আমার কথা ছিল, মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি দেবেন না কেন? যারা মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলে, আল্লাহ তাদেরকে কি অপমান করেছে আপনি দেখতে পেয়েছেন? আগামীতে যেন এরকম কোনো কাজ আপনার দ্বারা না হয়, মানুষ যেন অসম্মানিত না হয়, সে বিষয়ে খুব খেয়াল করা লাগবে। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। একটা মানুষের সম্মান নষ্ট করা তামাম দুনিয়ার সব মানুষ মেরে ফেলার সমান। কেউ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয়, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে জীবন দান করলো। সুবহানাল্লাহ বলতে পারেননি? আর একটা মানুষকে যদি বিপদে ফেলে দেন, তাকে যদি আপনি রাস্তায় থেকে অন্য রাস্তায় হাঁটিয়ে দেন, হেদায়েতের রাস্তা থেকে গোমরার রাস্তায়, তার যদি জীবন চলার পথ সংকীর্ণ করে দেন, আপনি যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার গুনাহ করলেন। এইটা 15.5 বছরে সবচাইতে বেশি হয়েছে। এখন থেকে আমরা যারা সামনে যাব, তাদের অন্তত এই শিক্ষা নেওয়া দরকার, আমার দ্বারা পৃথিবীর সম্মানিত জাত যারা মানুষ, এদের যেন অসম্মান না হয়, খুব খেয়াল রাখা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই সেই ঘরগুলো, একটু তাকান না কেন? এই যে এই সেই ঘরগুলো খাফিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, এগুলো পরিত্যক্ত হয়ে আছে আজ। কেন জানেন? বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এটা যদিও হাজার হাজার বছর আগের কথা, লূত নবী সম্পর্কে আল্লাহ নাজিল করেছিলেন, তার জাতির সম্পর্কে। 2024 সালের 5 আগস্টে আমার মনে হয় নতুন করে আল্লাহ আর একবার এটা নাজিল করেছে। আমি তো দেখতে পেয়েছি এদেশে জালেমদের যত বাড়ি ঘর আল্লাহ সব উজাড় বানিয়ে দিয়েছেন, পরিত্যক্ত হয়ে গেছে। এখন অধিকাংশ বাড়ি দেখবেন গণ টয়লেট। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও জনগণ রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। 4-5 জন একসাথে যায়, দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেনি, করেছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। যে সমস্ত জায়গাগুলোতে জুলুম হয়, ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। কথা বলছেন? এই জন্য আমরা যেখানে আছি, আমরা যেন জুলুম না করি। এর পরের শব্দগুলো আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, আবার ইন্না আছে। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি গ্যারান্টি দিলাম, জালেমদের শিকড় যদি আমি কেটে দিতে পারি,
আগামীতে কোনো মানুষ যদি আমার বান্দাদের উপরে জুলুম করে, এদের সব কিছু আমি আল্লাহ শ্মশান বানিয়ে দেব। এদের জন্য শিক্ষা নেওয়ার দরকার যারা জ্ঞানী মানুষ তাদের। এদের আগামীতে যারা বসবেন চেয়ারে, কে বসবেন আমরা জানি না, যারাই বসবেন যেন জুলুমকারী হবেন না। 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও হানিফের বাড়ির মতো শ্মশান হয়ে গেছে। কে আল্লাহ পারবে না? এই জন্য যারা যাবেন আপনারা মার্জিত চরিত্রের অধিকারী হবেন, নম্র ভদ্র। আল্লাহ পাক আমাদেরকে মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দেন, আমিন। দরুদ সালামের মাধ্যমে আজকের আলোচনা আমরা আরম্ভ করছি সূরা তাওবা থেকে। কোন সূরা বললাম? বলেন বলেন। তেলাওয়াত করেছি আমরা 32, 33, 34 এই আয়াতগুলো। তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, এই পৃথিবীর অনেক কাফেরেরা চায় যে আল্লাহর নূর যেটা এটা ফু দিয়ে লিভিয়ে দেবে। ইসলামের কাজ কারবার, ইসলামের আলো, কোরআনের আলো এরা ফু দিয়ে লিভিয়ে দেবে। ওয়া আবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু। ওরা যত লিভাতে চায় আল্লাহ তত প্রজ্বলিত করে। ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও এটা কাফেরদের কাছে খুব খারাপ লাগবে। এই জন্য আমি আয়াত থেকে গ্যারান্টি দিচ্ছি এবং সতর্ক করছি, কারণ আমি আয়াতটা 100% বিশ্বাস করি। আপনি নাকি 98? আল্লাহ যখন গ্যারান্টি দিয়েছেন যে যত লিভাতে চাইবেন আমি তত জ্বালাবো, সে ক্ষমতা আল্লাহ এখন হারিয়ে ফেলেছে? বলেন। এটার রেকর্ড হচ্ছে, এটা তামাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে বলছি, যারা ইসলামের আলো, কোরআনের আলো জ্বালাতে চায়, আপনি যদি লিভাতে চান যে কোনো কায়দায়, কিয়ামতের আগে পারবেন না। কারণ এর সুইচ তো হামজার হাতে না, এর সুইচ ওসির হাতে না, এর সুইচ কার হাতে? আল্লাহ যেদিন বন্ধ করবে ওই দিন বন্ধ হবে। আল্লাহ বলেন, হ্যাঁ ভাইয়া, আল্লাহু ইল্লা ইউতিম্মা নূরা। যত চেষ্টা করবে লিভিয়ে দেওয়া, তখন ওই জায়গায় আমি প্রজ্বলিত করব। আর যদি কেউ কিছু না করে, ওর একটা গতি আছে, ওই গতিতেও সে যেতে থাকবে। পাগলকে যদি বলা হয় যে বাবা নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। কথা বলছেন না কেন? আপনি আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এটা নাজিল করেছি আমি, আর একে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। এর আগে আমি 103 খানা কিতাব পাঠিয়েছিলাম, এটা নিয়ে 104 খানা, কিন্তু একটারও দায়িত্ব আমি আল্লাহ নেইনি। এই জন্য প্রত্যেকটার ভেতরে রদ বদল করে ফেলেছে তারা। তাওরাত আর আসল তাওরাত নেই, ইনজিল আর আসল ইনজিল নেই, জাবর আর আসল জাবর নেই, যেগুলো সহিফা ওগুলোর আসল নেই, পাল্টিয়ে ফেলেছে তাদের মন মতো মানুষেরা। কিন্তু এটার গ্যারান্টি যেহেতু আল্লাহ নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা কেউ কিচ্ছু করতে পারবে না। একে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য তিনি সফল করবে। এই জন্য এর পেছনে লেগে আপনার নিজের কপালে আগুন লাগাবেন না। এই 15.5 বছরে যারা কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিতেন, কি করেছেন আপনি বলেন তো? কি পেরেছেন করতে? যত বন্ধ করেছেন বিভিন্ন লাইনে, এটা আরো বেশি গেছে। আপনি এক লাইনে বন্ধ করবেন, 14 লাইন খুলে যাবে। এখানে আগে সাবেক যে ওসি ছিল আলী মাহমুদ, উনি এখন ইসে আছে, সিআইডিতে আছে। তা আপনি কি করেছিলেন? আমারে না আসতে দেননি। কোরআনের আলোচনা এলাকায় কি বন্ধ ছিল? কার ইশারায় কি করেছিলেন আপনি জানেন, আর তারা জানে। একটা কথা সাফ করে বলছি, কোন মানুষ যদি অন্যায় করে কারো ইশারায়, সে হয়তো হুকুমদাতা হিসাবে সে গুনাহগার হবে, কিন্তু কাজটা করলে আপনার গুনাহ হবে। কথা বুঝতেছেন? আমরা অনেকে সিয়ারের দোষ দেয় যে উপর থেকে করলে আমি কি করব। না, সে নাই হুকুমের আসামি, হুকুম দেওয়ার কারণে তার গুনাহ হচ্ছে, কিন্তু আপনি কাজটা না করার জন্য সর্বাত্মক কৌশল অবলম্বন করবেন। আপনিও আল্লাহর বান্দা, আপনার উপরে দায়িত্ব আছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা বাক্য জানা থাকলে ওটা পৌঁছিয়ে দাও। ওটা কি শুধু হামজার জন্য, ওসির জন্য না? উনি যেইটা জানে ওইটাই পৌঁছাবে, তাহলে নবীর উম্মত থাকতে পারবে। কিয়ামতে নবী পরিচয় দেবে যে আমার উম্মত এটা। আর যদি বলে না ওটা শুধু ওনার জন্য আমার জন্য না, তাহলে বাল্লিগু বহু বচন কেন? বাল্লিগ দিতে পারতেন।
এই দায়িত্ব পালন করা ফরজ, যতটুকু জানেন ওইটাই পৌঁছিয়ে দেবেন। নবীজি শেষ ভাষণে তার সামনে ছিল 1,14,000 সাহাবী। কত? তিনি বলেছিলেন যে যে যেখানে আসো, যেদিকে মুখ করে আসো, যত দূর যেতে পারো আমার কথাগুলো পৌঁছিয়ে দাও। আজ যারা এখানে উপস্থিত নেই, যারা উপস্থিত আসো, তোমরা অনুপস্থিত মানুষদের কাছে পৌঁছিয়ে দাও। এটার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে এই জাতি যতদিন যাবে পৌঁছিয়ে দেওয়া নামাজের মতো ফরজ। এই ফরজ দায়িত্ব আমরা যদি স্ব দায়িত্ব থেকে পালন করতে পারতাম, বাংলাদেশে কেউ কোরআনের অনুষ্ঠান বাধা দিয়ে শান্তি পেত না, সে আরো অশান্তিতে ভুগত। কিন্তু কত অনুষ্ঠানগুলো তো আপনারা বন্ধ করে দিলেন, আর 14 জায়গায় পারমিশনের সিস্টেম করেছিলেন। কেন এত পারমিশন নেওয়া লাগবে কেন? আমি কি এখানে জেনার বাজার বসিয়েছি? এখানে কি ডাইল খাওয়া হচ্ছে? মানুষের চরিত্র সংশোধনের জন্য আমরা কথা বলি। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের একজন সর্বোচ্চ যিনি আছেন এখন দায়িত্বে, আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, বলছে হুজুর আমি এই দায়িত্বে আছি, অমক বলছি 56,000 বর্গ মাইলে যেখানে কোরআনের কথা বলতে যাবেন ওপেন ভাবে বলবেন, যেভাবে আল্লাহ ফোর্স দিয়েছে ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে আমি নতুন এসেছি। আপনার মতো মানুষ তো চাচ্ছিলেন 14 জায়গায় পারমিশনের সিস্টেম করবে, আর যারা পারমিশন দেবে ওরা কি মানুষ নাকি? ওরা তো কোরআনের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে যায়। এই অনুষ্ঠানটা গত বছরে কারা যেন নিয়েছিল, তারা গেছে নাকি থানায়, তার নাম শুনেই খেপে গেছে। আপনার ওটা দেওয়ার দরকার কি? মমতাজকে নিয়ে আসতে বলে, মমতাজকে নিয়ে আসে, ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। না, ওনারা কাজগুলো ঠিক করেননি। যারা করছেন তারা এখন পদে পদে অপমানিত হচ্ছেন আর অনুশোচনা করছেন। এই জন্য আমরা চাই এমন একটা দেশ তৈরি হোক যেখানে আল্লাহর কোরআনের কথা ওপেনলি এবং স্পষ্টভাবে বলা যাবে। আর এটা স্পষ্ট হওয়ার জন্যই এসেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কেন? দুনিয়ায় যত ধর্ম আছে 4,500 ধর্ম এখন চলছে দুনিয়ায়। কত? 4,500। সব ধর্মের উপরে আমি চাই আমার কোরআনের বিধান ইসলাম যেন বিজয়ী হয়। লিইয়ুযহির, এজহার মানে কি? আমরা অনেকে এজহার মানে মনে করি প্রকাশ করা, স্পষ্ট করা। না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয়ী করা। আল্লাহ বলছেন আমি চাই আমার এইটা তামাম দুনিয়ার সব কিছুর উপরে বিজয়ী হবে। আল্লাহর ইচ্ছা রদ করতে পারে এমন কেউ আছে? যে বাধা দিতে গিয়েছে সেই মরিছে। ফেরাউন বাধা দিতে গিয়েছিল, মরিছে। নমরুদ বাধা দিতে গিয়েছিল, মরিছে। আবরাহা বাধা দিতে এসেছিল, 5 ফিম মাকুল হয়ে গেছে, ভসে দানার মতো হয়ে গেছে। এই জন্য আমরা যেন সামনে অন্তত এই আয়াতটা যারা জানেন, শুনছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না। হামজা এটাও আল্লাহর খাদেম, কামলা। এ কোরআনের মালিক কি হামজা? বলেন। আমি তো খাদেমের, আমি এর খেদমত করছি। এই কারণে আমার একটা আশা আছে, এই জমিনটা মনে করেন ওসি সাহেবের। উনি যদি এখন বলে যে 5 জন কামলা নিয়ে আপনাদেরকে সারাদিন ধান লাগান, বিকাল 5টার সময় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। 4-5 জন মস্তান এসে বলছে যে না, এই ধান লাগাতে দেব না, সব তুলে ফেলো। আমরা যারা অন্তত আছি আমরা কি বলবো যে ভাই এ ধানও আমাদের না, এ জমিনও আমাদের না, আমরা শুধু কামলা, আমরা লেবার, মনির, জন, পাট যাই বলেন, আমাদের বেতনের ধান্দা আছে। তো আর 5 মিনিট 10 মিনিট পরে আপনি তুলে ফেলেন, আমরা দরকারে আপনার সাথে সাহায্য করবো, খালি বেতনটা নিয়ে নিন। এরপরেও যদি ওরা বলে না তুলে ফেলবো, এক্ষুনি তোলা লাগবে, তখন হাতাহাতি হবে না, কথা কাটাকাটি হবে না, মারামারি। যদি মেরে ফেলা লাগে, হ্যাঁ তাও মেরে ফেলবো, কারণ আমার বেতন দরকার, ওইটা না হলে পরিবার চলবে না। এই জন্য আমরা তো এর পাহারাদার, এর খাদেম, চেষ্টা চালাচ্ছি এটা কায়েম করার জন্য। এর মালিক একজন আছে না, উনি আমাদের বেতন দেবে বিকাল 5টা, মানে জীবনের শেষ দিন। আমরা ওই দিনের আশা পর্যন্ত আছি। এই জন্য এইটা বাধায় যদি কেউ এইটা কায়েমে বাধা দেন, যদি হাতাহাতি হয় হবে, মারামারি হয় হবে, যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলবো, কারণ আমার টার্গেট কি
বেতন। টার্গেট কি? বেতন হয়ে গেলে আপনি যদি বলেন যে এটা এখন যা করবেন করেন, আপনার সাথে আমি আছি, কিন্তু বেতন পাওয়ার আগে আমি কিচ্ছু করতে। হ্যাঁ, আল্লাহ বলেন আমার ইচ্ছা হচ্ছে আমি নবীকে সত্য দিন দিয়ে পাঠালাম, যত ধর্ম আছে সব পেছনে থাকবে, আমার এইটা থাকবে উপরে। আলাউ কারিহাল মুশরিকুন, যদিও এইটাই সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। কাদের? বলেন 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 তো, এই দেশে মুশরিক আছে? মুশরিক না আমাদের পাশে রাষ্ট্রে আছে, এখানে মুশরিক পেলেন কোথায়? মুশরিক আছে কিনা দেখেন তো। এই যে আল্লাহ যে আলাউ কারিহাল মুশরিকুন দিলেন, যে মুশরিকদের সবচাইতে কারিহা মানে অপছন্দ, সবচাইতে বেশি অপছন্দ করবে এই কাজটা করতে গেলে মুশরিকরা। মুশরিক কারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই দেশে নেই। এবার দেখলেন ৯৬% আমরা মুসলমান বলি, পার্সেন্টেজ হিসাব করলে ৯৬% না, ৯৬ জনও হবে না আমার মনে হয়। ৯৬% আছে ওই আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে, আর ওই আগা কাটা আছে নাকি? তাছাড়া ৫১% মুসলমান যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, এ দেশে তো সব কিছুর উপরে কোরআন থাকার কথা ছিল। এক মুরব্বির রিকশা চালাতো, বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনে ওর বৌমাকে বলছে যে এটা রান্না করো, আমি গোসল করে আসি। ওর বৌমা চিন্তা করছে কতদিন মাংস খায়নি, দেখি কেমন স্বাদ। টেস্ট নিতে নিতে ও ছাতা প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে। চিন্তা করছে কি করি, শ্বশুর তো আসবে। প্রথমে মোলা দিয়েছে, আলু দিয়েছে, অন্যান্য তরকারি দেয়। জিজ্ঞাসা করছে সে আসল জিনিস কই, যে কিসের আসল জিনিস? যদি নিয়ে আসলাম, শ্বশুর আব্বা বলাই হয়নি, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, দুষ্ট বিড়াল এসে সব খেয়ে ফেলেছে। শ্বশুর চিন্তা করছে রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢাকাও শেষ, আর গোসল করতে কত সময় লাগে, এর ভেতরে ১ কেজি মাংস বিড়াল খেয়ে ফেলল। পাশে তাকে বিড়াল ধরেছে, ৪ পা হাত পা বেঁধেছে টাইট করে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখছে ১ কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই? এই বিড়াল যদি ১ কেজি মাংস খায় এর ওজন হবে ২ কেজি। এক কথা বলে দেখ, আর এইটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এদেশে ৫১% মুসলমান আমরা, শুধু নামে আর আদমশুমারিতে। ৯৬% না, ৫১% যদি সত্যি এই আয়াত অনুযায়ী যারা মুশরিক হবে না, আল্লাহ যেটা চায়, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস যারা করবে। এখানে কত মানুষ আমরা বসে আছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস আমরা অনেকে করি। ক্ষমতায় দিতে পারে কে বলেন তো? কিন্তু যারা বলে না ক্ষমতার উৎস জনগণ, এরা কি মুসলমান না মুশরিক? এরকম মুশরিক দেশে নেই? হাত তোলেন তো আপনি, আন্দাজে হাত তোলেন। আল্লাহর বিধানটা কায়েম হতে দেয় না মুশরিকরা, তাদের খারাপ লাগে। আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ইসলাম কায়েমের পেছনে, কোরআনে কারিম কায়েমের পেছনে সবচাইতে বেশি বাধা দিয়েছে যুগে যুগে ৩টা জাতির লোকেরা। ১ নম্বরে রাষ্ট্রশক্তি, কায়েমি স্বার্থ নিয়ে যারা চলে। ২ নম্বরে ওই দেশের যারা ধনিক শ্রেণী, যারা তাদের ইসলামের কথাগুলো বলতে গেলে, চলতে গেলে যাকাত দেওয়া লাগবে, সাদকা করা লাগবে, দান করা লাগবে, তখন অনেক কিছু চলে যাবে, এই জন্য তারা মানতে চায় না। তারা চায়ও না যে এটা প্রতিষ্ঠিত হোক। ৩ নম্বরে ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়, এই মানুষগুলো কখনো চাইবে না যে কোরআনের বিধান কায়েম হোক। তাহলে ও জানবে যে আমি যা করে খাই এই একটাও টেকবে না। এই জন্য আল্লাহ এরপরে ওদের নাম দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অবশ্যই আহবার এবং রুহবার, তার মানে এটা পূর্বপুরুষ, মুরব্বী, পীর সাহেব, ধর্মগুরু, ঠাকুর, এদেরকে বলা হয়। যারা সন্ন্যাসীর ভাব দেখায়, এই মানুষগুলো লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল,
তারা যেন খায় মানুষের সম্পদগুলো বাতিল পন্থায়। বাতিল পন্থায় মানে শুধু মাল যারা বাতিল পন্থায় খেয়ে শেষ করে দিলে তো হতো। তারপরে আল্লাহ বলেন ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভিন্ন কৌশলে ফিরিয়ে রাখে। আল্লাহর বিধান যে পালন করা, কায়েম করা ফরজ, এই বিধান তাদেরকে জানতেই দেয় না। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা মাল সম্পদ জমা করে, সোনা রূপা তারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। এই জন্য এদের অনেক টাকা পয়সা জমে যায়। এই দেশে 48,000 পীর। আমি যতটুকু লেখাপড়া করেছি দেখেছি দরবারগুলোতে যে বাংলাদেশে দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী আর আটরশি আর মাঝ ভান্ডারি, এদের যে টাকা আছে আপনার চোখ কপালে উঠে যাবে। এমনি 10 লাখ টাকা ঘোষণা দিয়েছে, মিজানের মাথা আনতে পারলে টাকা পায় কোথায় তারা? এরা খরচ করতে চায় না আল্লাহর দ্বীনের জন্য। এদেশে আপনি একটা পীর সাহেব দেখান তো 48,000 পীরের ভেতরে, সে যে তলেই বলেন, সিলেটেও আছে, এই মৌলভী বাজারে আছে, সারা বাংলাদেশে আছে। একটা পীর দেখান তো হক্কানি দাবি করে। এই যে শীত, এই যে বন্যা, একজনও কোনো মানুষ 10 লাখ 10 কোটি টাকা নিয়ে একটু বিলিয়ে দিয়েছে? একটা পীর দেখান, আমি সেখানে যাব, দেখান। তারা মাল সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। আমার মতো এতটুকু ছোট মানুষের যা যাকাত আসে, আমার কয় টাকা উপায় হয়, যা উপায় হয় তো এনারা সব নিয়ে নিয়েছে। 3টা বছরে আমার ফকির করে ফেলেছে। ধরে নিয়ে যাওয়ার পরে বলছে যদি আপনি 10 লাখ টাকা এখনই না দেন তাহলে 50টা মামলা দেবো। মনে হচ্ছে মামলাও বানাবে, সব রেডি করা আছে, খালি নাম দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইটাই চলছিল দেশে, কিচ্ছু জানি না। ঘরে ঘুমিয়ে আছি, চোখ খুলে দেখছি থানায়। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমাকে বেশি বলে ফেলছি। এইভাবে চলছিল। কত মানুষ জেল খাটতেছে এরকম উল্টো পাল্টা মামলায়, কিচ্ছু জানে না, আন্দাজে গাড়ি পুড়িয়েছে। ককটেলের মামলা দিয়েছে আমার, অথচ আমার সত্যি কথা বলছে, জীবনে ককটেল আমি দেখিনি। এমনি নাম শুনেছি, পত্রিকায় দেখতে পারি, ককটেল সরাসরি আমি কোনোদিন দেখিনি। অথচ এই মামলায় 3 বছর ছিলাম। এরকম মিথ্যার উপরে যারা ছিল, যারা খরচ করতে চান না টাকা পয়সা, কি করবেন? আল্লাহ শাস্তির একটা ধরন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ হে নবী আপনি দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা খালিদুন ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদগুলো সঠিক ব্যয় করেন না, যাকাত দেন না, দান করেন না, সাদকা করেন না, অসহায় মানুষের পাশে দাঁড়ান না, আপনার সম্পদ হবে ঠিক, কিন্তু এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। ভোগ করার আগে আপনাকে অন্য লাইনে আল্লাহ নিয়ে চলে যাবে। এই যে দরবেশ বাবা 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে, একটা টাকা এখন ভোগ করতে পারছে? মাটিতে শুয়ে আছে। কি হলো টাকা উপায় করে? অবৈধ ইনকাম যারা করেন, হালাল বাদ দিয়ে হারাম পথে যারা পা বাড়িয়েছেন, 2টা ক্ষতি হবে আপনার। ওই টাকা উপায় করার কারণে আল্লাহ রেগে যাবে, আপনাকে ওই টাকা ভোগ করতে দেবে না। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন, আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনিও শক্ত হবেন। আপনার স্বামীর যা ইনকাম, তার বাইরে যদি উল্টাপাল্টা কিছু নিয়ে আসে, বলবেন না আপনার এই টাকা পয়সা দিয়ে এখন রান্না বাড়া করবো, এই রান্না বাড়া খেয়ে পরিতৃপ্তি হবে, তখন আমরা সন্তান জন্ম দেব। আপনার হারাম টাকা দিয়ে আমার পেটে হারামখোর সন্তান তৈরি হবে, ওই রকম সন্তান আমি পেটে নিতে রাজি না। মেয়েরা যাদের এরকম একটা শক্ত হয় না, ওই যে একটা মহিলা বসে আছে মোটরসাইকেলে, এরকম মহিলারা শক্ত হতে পারবে না। স্বামীকে একেবারে গলা চেপে ধরবেন, আমার যা ইনকাম তার 2 টাকা বেশি আমরা চাই না, দরকার হয় না খেয়ে মরে যাবো। এই কথা বলে না কেন? ওই মহিলারা জিজ্ঞাসা করেন তো পারবে কিনা? না, প্রত্যেকের বউ এরকম শক্ত হবেন। মা বোন যারা এসেছেন, যারা সম্পদের যাকাত দিতে চান না,
যারা সম্পদগুলো খরচ করতে চান না, আপনার সম্পদকে আল্লাহ বলেন আমি আগুন দিয়ে পোড়াটা জ্বালাবো, এরপরে তোর পিঠের উপরে, বুকের উপর আর মুখের উপরে ছাকা দেব, আর বলা হবে এইটাই তোর সেই সম্পদ যেটা তুই জাকাত দিতিস না, এটা তোর সবল দেবে, আর বলবে এখন মজা চাক কেমন লাগে দেখ। আমরা যখন কোর্টে তুলতো মাঝে মাঝে কিছু উকিল দেখতাম, প্রশাসনেরও কিছু মানুষ পেয়েছিলাম, ওরা আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে যেত আর ওরা টিপ্পনি কাটতো, বিশেষ করে আলেমদের, মাওলানা মামুনুল হক, আমার এই জনাইদ আল হাবিব ভাই, এরপরে আপনাদের এই জেলার সন্তান এই যে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমিরে জামাত, আমাদের নেওয়ার সময় হাতে বেড়ি দিত, হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে নিয়ে যেত। ওরা দেখে দেখে আদালত চত্বরে টিপ্পনি কাটতো, কেমন লাগে দেখে। এখন ওদের যখন আদালতে তুলতেছে, আমরা এখন বলি যে দেখ কেমন লাগে। কিয়ামতে আল্লাহ এই শব্দটাই বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলোর যাকাত দাওনি। মাওলানা মিজানের মাথা কাটার জন্য তুমি 10 লাখ টাকা খরচ করতে পারো, ঘোষণা দিতে পারো, কেন 10 লাখ টাকা গরিব দুঃখীকে দান করা যায় না? এই জানে যেগুলো ব্যবসা করে খায় ধর্মের নামে, এই মানুষগুলো কিন্তু তাফসির মাহফিলে বাধা দেবে, কারণ তারা জানে তাফসির হলে আমরা যে আবরণ দিয়ে আছি এই আবরণ ছাতা খুলে যাবে, আর জাতি বুঝতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো অনুধাবন করে মানার তৌফিক দেন, বলেন আমিন। আজকে ঐতিহাসিক অনুষ্ঠান সিলেটে, আপনারা জানেন আমার মাগরিবের পরে ওখানে অনুষ্ঠান, আমি এরপর পড়াশোনা করব। এখন যেহেতু এখনো 2.5 ঘন্টা আছে, এই 2.5 ঘন্টা আমার পড়া লাগবে। যাওয়ার সময় আমি বিভিন্ন কিতাবগুলো মেলাবো, যেহেতু ওখানে লক্ষ লক্ষ মানুষ হবে, হাজারো আলেম থাকবে স্টেজে, এই জন্য কথাগুলো আমার পড়াশোনা করা লাগবে। আমি আজকের মতো 1 ঘন্টা বললাম, শেষ করে দিলাম, আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, তোমার যে যুবক বান্দাগুলো, বিশেষ করে মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এই যারা টাকা পয়সা খরচ করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এতে মাহফিলের সম্মানিত সভাপতি আজকে আমাদের অভিভাবক থানার ওসি সাহেব এসেছে, পুলিশ সদস্য ভাই যারা এসেছে, মুসাফির অবস্থায় দোয়া করছে। আয় আল্লাহ তাআলা, আমি নিজে অসুস্থ অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, তোমার নবী জানিয়েছে অসুস্থ মুসাফিরদের দোয়া তুমি ফেরত দাও না। কোরআনে কারীম সামনে নিয়ে বড় আশা নিয়ে হাত তুলছি। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে দেশ এবং